হয়ে গেছে, মাছগুলো আমি এই ডাবের ভিতরে দিয়ে দিলাম। ডাবের পানিটা দিয়ে দেবো। এখন আমি ঢাইকে দেবো, একটু আটকাই দিতে আসি, কাটা দিয়ে আটকাই দিলাম, চুলায় বসাই দিলাম। এভাবে এখন একটু নিবিল জাল দিতে হবে, নিবিল জাল। ডাব চিংড়ি হয়ে গেছে। এই যে এই নিচে একবারে এই ডাবটা একটু পুড়ে পুড়ে আসছে, এই চতুর্থ সাইডে এইভাবে পুড়ে গেছে। এই পোড়া অবস্থায় এইভাবেই উঠাইতে হবে, না হলে ডাব চিংড়ির মজা পাবেন না। সুঘ্রাণ পাইতেছি, এই চিংড়িটা গরম ভাত দিয়ে খাবো। বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট। দর্শক, আমি ভাবতেই পারি নাই যে এরকমের